জ্বর আসলেই হঠাৎ করে একটা খিঁচুনি হয়, কনভালশন হয়। তরকা জ্বর যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি? দেখা যায় যে জ্বরটা আরও কিছুদিন এই জ্বর তরকার ব্যাপারটা কন্টিনিউ হয় আফটার 5 ইয়ার্স। ম্যাম রেমিডিস কি আছে? অনেক সময় কিছু সিনড্রোমসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, লাইক ড্রাভিড সিনড্রোম অ্যান্ড অল। নমস্কার, গৌরীদেবী হসপিটালসের তরফ থেকে আমি সায়নী, আর আজ আমার সাথে আছেন রেনাউন এমডি পিডিয়াট্রিক কনসালটেন্ট ডক্টর দেবাঞ্জনা বসাক। ওয়েলকাম টু আওয়ার শো ম্যাম। আজ যখন আমরা ম্যাডামকে পেয়ে গেছি তখন আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নেব, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের চলার পক্ষে অনেক উপকার দেবে। তো ম্যাম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লাইমেটিক ওয়েদার যাচ্ছে সেই কারণে প্রত্যেকটা বাচ্চাই জ্বরে ভুগছে। তো জ্বর হলে ম্যাম কী করা উচিত? সবার প্রথমে বলবো যে জ্বর হলে একদম প্যানিক করবেন না। বাচ্চাদের এই সময়টাতে যেটা হচ্ছে যে অনেক বেশি হাই গ্রেড ফিভার আসছে, 103, 104, এবং বাবা মা খুব প্যানিকড হয়ে যাচ্ছে। সো ফার্স্ট কি, প্যানিক করবেন না। বাড়িতে প্যারাসিটামল সিরাপ সবসময় রাখবেন, এবং সেই সিরাপটা আপনার পেডিয়াট্রিশিয়ানকে জিজ্ঞেস করে সেই অ্যাকর্ডিং টু বডি ওয়েট হিসাবে সেই ডোজে খাওয়াবেন বাচ্চাকে। এছাড়া বাড়িতে জলপট্টি করতে পারেন বাচ্চার, ঠিক আছে, জল খাওয়াতে পারেন প্রচুর পরিমাণে। এবং যদি দেখছেন 2-3 দিন পরেও জ্বর একদমই কমছে না, তখন কাছাকাছি হসপিটালে বা কোনো পেডিয়াট্রিশিয়ানকে কনসাল্ট করতে হবে। আজকাল যেটা ধরুন তরকা জ্বর যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি জ্বর তরকাকে আমরা আমাদের সায়েন্সে বলি ফেব্রাইল কনভালশন, ঠিক আছে। তো বেসিক্যালি দেখা যায় যে যখন বাচ্চারা 6 months to 5 years পর্যন্ত এই যে এজ গ্রুপের বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে অনেকেরই এটা দেখা যায় যে জ্বর আসলেই হঠাৎ করে একটা খিঁচুনি হয়, কনভালশন হয়, ঠিক আছে। জ্বর না থাকলে বাচ্চা ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু জ্বর আসলে এটার একটা টেন্ডেন্সি দেখা যায়। এটাকেই জ্বর তরকা বলে। এটার হওয়ার কারণ হিসেবে এক্স্যাক্ট কজ কিছু এখনো অবধি পাওয়া যায়নি। দেখা যায় যে কিছু বাচ্চার ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে মা বাবার হতো এরকম ফেব্রাইল কনভালশন, অ্যান্ড আফটার 5 years 6 years সেটা রিজলভ করে গেছে। তো সেই সব বাচ্চারা একটু বেশি প্রোন হয় এই জ্বর তরকার জন্য। ম্যাম এটা কি মানে রেমিডিস কি আছে? হ্যাঁ, প্রাথমিকভাবে যদি বলি যে করণীয়, যদি হঠাৎ করে বাচ্চার দেখছেন যে কনভালশন হচ্ছে বা কিছু, সাথে সাথে মাথায় জল ঢালবেন, মানে জ্বরটাকে নামানোর একটা চেষ্টা করতে হবে। তখন ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না যখন কনভালশন হচ্ছে, আর তাড়াতাড়ি কোনো কাছাকাছি হসপিটালে নিয়ে আসবেন যদি এটা প্রথমবার হয়, ঠিক আছে। যদি বাচ্চার আগে আপনি জানেন যে হ্যাঁ আমার বাচ্চার ফেব্রাইল কনভালশন আছে, আগেও এরকম হয়েছে যে জ্বর আসলে বাচ্চার খিঁচুনি হচ্ছে, তখন কয়েকটি জিনিস আপনাকে বাড়িতে মজুদ রাখতে হবে। একটা হচ্ছে, সেটা হয়তো আপনার পেডিয়াট্রিশিয়ানও সাজেস্ট করবে, যে প্রথম কথা হচ্ছে আমরা বলি যে 100 ডিগ্রি টেম্পারেচার আসলে প্যারাসিটামল দিতে, কিন্তু এই সমস্ত বাচ্চাদের আমরা 99 টেম্পারেচার আসলেই আমরা বলি যে প্যারাসিটামলটা দিয়ে দেবেন, বিকজ জ্বর আসলে সেটা অটোমেটিক্যালি ওটা কি করবে না, কনভালশন হওয়ার চান্সটাকেও বাড়াবে। সেকেন্ড, যদি কনভালশন হচ্ছে বাচ্চার, বাড়িতে মিডাজোলাম ন্যাজাল স্প্রে পাওয়া যায় কিনতে, সেই মিডাজোলাম ন্যাজাল স্প্রে আপনি ব্যবহার করে বাচ্চাকে আপনার নিয়ারেস্ট হসপিটালে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি কনভালশন না হচ্ছে, ইন দ্যাট কেস আপনাকে টেম্পারেচার চার্ট মেনটেন করতে হবে, বাচ্চাকে প্যারাসিটামল খাওয়াতে হবে যদি টেম্পারেচার 99 বা ক্রস করে যাচ্ছে। অ্যান্ড অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা বলি যে ফ্রিজিয়াম বলে একটি ট্যাবলেট পাওয়া যায়, সেটা অনেকে প্রেসক্রাইব করে থাকেন, বাট ওটা নিজেরা করবেন না, ওটা পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে তবেই করবেন। কারণ জ্বর তরকা যদি কোনো বাচ্চার হয় তাহলে কতদিন অবধি এটা থাকে? ইউজুয়ালি দেখা যায় যে 6 months থেকে 5 years, এইটা হচ্ছে ডিউরেশন, যে এই টাইমের মধ্যে বাচ্চার জ্বর এলে জ্বর তরকা হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমাদের আরেকটা টার্মিনোলজি আছে, যে আমরা দুটো টার্ম ইউজ করি, একটা সিম্পল ফেব্রাইল কনভালশন, একটা অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন। তো অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন যদি হয় তখন দেখা যায় যে জ্বরটা আরও কিছুদিন এই জ্বর তরকার ব্যাপারটা কন্টিনিউ হয় আফটার 5 years, ঠিক আছে। আদারওয়াইজ আফটার 5 years ইট রিজলভস, ইউজুয়ালি নট। ম্যাম যদি কোনো বাচ্চার ধরুন জ্বর তরকা হয়েছে তাহলে কি তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ভবিষ্যতে গিয়ে কোনো প্রবলেম হতে পারে? না, ইউজুয়ালি একদমই হয় না। দে বিকাম অ্যাবসলিউটলি নর্মাল ডেভেলপমেন্টালি। কোনো কগনিটিভ ডিলে, ল্যাঙ্গুয়েজ ডিলে বা কিছু স্পিচ ডিলে ইউজুয়ালি হয় না, যদি সিম্পল ফেব্রাইল কনভালশন হয়। এখন আমি যেটা আরেকটা বললাম যে অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন, সেই অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন অনেক সময় কিছু সিনড্রোমসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, লাইক ড্রাভিড সিনড্রোম অ্যান্ড অল। তো যদি দেখা যায় যে বাচ্চাটা কিছু সিনড্রোমিক সিমটমস আছে বা আদার্স কোনো অ্যাটিপিক্যাল ফিচার্স আছে, যে সিম্পল ফেব্রাইল কনভালশন যেরকম জ্বরের সাথে কনভালশন 24 ঘন্টায় একবারই হবে, তার বেশি হওয়ার কথা নয়,
বা তার বেশি হচ্ছে বা আদার্স কিছু ফিচার্স আছে, তখন আমরা সাজেস্ট করি যে সেই বাচ্চার ইজি, এমআরআই অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্টাল টেস্ট করানোর জন্য। তো সেক্ষেত্রে হয়তো দেখা যায় কিছু কিছু পার্সেন্টেজ কেসে যখন এটা অ্যাসোসিয়েটেড উইথ কিছু সিনড্রোমস হয় তখন একটু ডেভেলপমেন্টাল প্রবলেমস হয়। আদারওয়াইজ 90% কেসে এটা কোনো ডেভেলপমেন্টাল এফেক্ট করে না। আর এটার কোনো এমনি রিস্ক ফ্যাক্টর বলে কি? আর রিস্ক ফ্যাক্টর মেইনলি যেটা হয় সেটা ফ্যামিলিয়ালি বলতে পারি। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি যদি হয় তখনও এই ফেব্রাইল কনভালশন প্রেসিপিটেট করে। বাট এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের স্টাডি চলছে, মানে সাপেক্ষ, মানে কোনোটাই কনফার্ম নয় যে এই কারণের জন্য ফেব্রাইল কনভালশন হচ্ছে। এর ক্ষেত্রে কি কোনো ফুড হ্যাবিটসের ক্ষেত্রে কি চেঞ্জ করতে হয়? না, ফুড হ্যাবিটসের কোনো চেঞ্জ করতে হয় না। এখন অনেক সময় যেটা হয় বাচ্চারা মেইনলি, আমি এটা অ্যাসোসিয়েটেড বলে বলছি, যে জ্বর আসলে বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, একদম অরুচি হয়ে যায়, মা বাবা বলে আমরা খাওয়াতে পারছি না, বাচ্চাটা ইভেন জলও খাচ্ছে না। এইটা কিন্তু করা যাবে না। জ্বর আসলেও বাচ্চাটাকে খাওয়াতে হবে। যদি সে সলিড না খেতে চাচ্ছে তো সেমি সলিড বা লিকুইড খাবার কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। এবং এইটা যদি না হয় তাহলে ধীরে ধীরে বাচ্চাটা ডিহাইড্রেটেড হতে থাকবে। তো দ্যাটস ওয়াই ফুড এবং ওয়াটার ইনটেক যেন কখনো কম না হয় জ্বরের সময়। সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি কি মেসেজ দিতে চান? এটাই বলবো যে প্রথম কথা, জ্বর আসলে একদম প্যানিক করবেন না। বাড়িতে প্যারাসিটামল সিরাপ সবসময় রাখবেন এবং সেটার যেই ডোজে দেওয়ার কথা সেই ডোজে, প্রপার ডোজে দেবেন। সারাদিন আপনি 4-5 বারও প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন। জ্বর আসলে জ্বরের একটা চার্ট মেনটেন করতে হবে যে কতবার জ্বর আসছে। যদি দেখছেন 2 দিন হয়ে গেছে জ্বরের ফ্রিকোয়েন্সি কমছে না বা আরও অন্য কোনো সিমটমস হচ্ছে, যেমন বাচ্চার এর সঙ্গে সর্দি, কাশি বা লুজ স্টুল শুরু হচ্ছে, পেটে ব্যথা বা কোনোভাবে খিঁচুনি হচ্ছে, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, তো সেরকম যদি কোনো সমস্যা হয় তখন তাড়াতাড়ি কাছাকাছি হসপিটালে গিয়ে বাচ্চার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাদের সাথে এত কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আর আমাদের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেখানেও আপনারা কল করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন আর সমাজকে সুস্থ রাখুন। ধন্যবাদ।